হ্যালো বন্ধুরা, সবাইকে গুড ইভিনিং। মামুনি শর্ট চ্যানেলে চলে এলাম। দেখো একটা নিরামিষ রেসিপি নিয়ে। আর এরকম একটা রেসিপি নিরামিষ দিনে সুস্বাদু খেতে লাগে, এইভাবে বানিয়ে খেও। আর দেখো আমি এখানে ক্যাটালের দানা সিদ্ধ করে নিয়েছি কিছুটা, আর এখানে কিছুটা বটবটি কড়াই ভাজা ভাজা করে নেবো। আর এখানে দেখো একটু আলু কচু কাটা আছে কিছুটা। আর এরকম নিরামিষ দিনে বটবটি আলু কচু দিয়ে আর কাঁঠালের দানা দিয়ে রেসিপি করলে এক থালা ভাত নিমেষে খাওয়া হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে বটবটিগুলো ভাজতে দিয়েছি, ভাজা ভাজা করে নেব। নেওয়ার পর এই যে আমার ভাজা হয়ে গেছে। এবার এই তেলেতে 1 চামচ মতন 5 ফোড়ন দেব, দিয়ে আলুগুলো দিয়ে দেব। এর সঙ্গে দেখতে পাচ্ছ তোমরা দুটো কচু কাটা আছে, 2 পিস কচুকে সরু সরু করে কেটে দিয়েছি। এই যে কিছুটা হলুদ দিয়ে দিলাম। আর এইভাবে নিরামিষ দিনে একটা রেসিপি বানালে এক থালা ভাত আর কিছুই লাগবে না বন্ধুরা। দেখতেই পাচ্ছ খুব সুন্দর খেতে লাগে। মাছ মাংস ডিম ছাড়াই একটা নিরামিষ রেসিপি হলে দুপুরের লাঞ্চের সাথে অসাধারণ লাগবে। আর দেখতে থাকো আমার ভিডিও। আর আমার ভিডিও যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বন্ধুরা বেল আইকনটা বাজিয়ে রেখো, যখনই নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। আমার আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। আর আমি এখানে কিছুটা মশলা বেটেছিলাম, কিছুটা আদা, ওটা দেখানো হয়নি, 2 চামচ মতন সর্ষে আর 1 চামচ জিরে। এই নিরামিষ তরকারিতে এই মশলাটা দিলে অসাধারণ খেতে লাগে, গরম ভাতে দারুণ খেতে হয়। তোমরা এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখো, খুব সুন্দর খেতে লাগে। এইভাবে সবাই বানিয়ে একবার খেও। আমিও খেলাম, করেছিলাম। আর আমার ভিডিও যদি ভালো লাগে বেল আইকনটা বাজিয়ে রেখো, নিত্য নতুন যখন ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। এই দেখো 1 চামচ লবণ দিয়ে দিলাম, আর বেশি লবণটা দেব না। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা কষিয়ে নিয়ে। এখানে 1 চামচ মতন লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। তোমাদের ঝালটা তোমরা নিজেদের স্বাদ মতো দেবে, সবাই তো ঝাল খেতে চাও না। এবার একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আমি এবার জল ঢেলে দেব। দেখতেই পাচ্ছ আমি হালকা করে কিছুটা নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পর এখানে জল ঢেলে দেব। দেওয়ার পর আলু কচু সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে দেখো নাড়াচাড়া হয়ে গেছে। এবার আমি কাঁঠালের দানাগুলো যে সেদ্ধ করা ছিল ওগুলো দিয়ে দেব। দেখতেই পাচ্ছ কিছুটা জল দিলাম অল্প করে, একটু মশলাটা যাতে না ধরে যায়, তলায় লেগে যায়। এবার কাঁঠালের দানাগুলো দিয়ে কিছুটা নাড়াচাড়া করে এবার সেদ্ধ হওয়ার জন্য আবার 1 গ্লাস জল দেব। এই যে কাঁঠালের দানাগুলো দিয়ে দিলাম, ওগুলো কিছুটা সেদ্ধ করা ছিল খোলা ছাড়াইয়ে। দেখতেই পাচ্ছ অসাধারণ দেখতে হয়েছে, কত লোভনীয় হয়েছে না তার রেসিপিটা। এরকম বর্ষার দিনে একটা নিরামিষ বটবটি আলু কচু কাঁঠালের দানা দিয়ে রেসিপি বানালে আর অন্য তরকারি কেউ রেসিপি অন্য খেতেই চাইবে না, মাছ মাংস কেউ ছোঁবেই না। খুব সুন্দর হয়েছিল খেতে। দেখো আমার হয়ে এসেছে। এবার কিছুটা জলটা মরে গেলে তরকারিটা আমার পুরো রেসিপিটা রেডি হয়ে যাবে। বটবটি আলু কচু দিয়ে কাঁঠালের দানা দিয়ে একটা রেসিপি নতুন। আর এমন দিনে যেহেতু কাঁঠালের দানা, কাঁঠাল খাওয়া হয়েছে, কাঁঠালের দানা দিয়ে যে কোনো রেসিপিতে দিলে খুব সুন্দর খেতে হয়। এই তরকারিটা সবাই বানিয়ে খেয়েও, দুর্দান্ত হয়েছিল তরকারিটা। কিন্তু দেখো আমার কিছুটা এখানে জুস মরে গেলে আমি এবার নামিয়ে নেব। আর এটা যত ঠান্ডা হবে এটা অনেকটাই ঝোলটা টেনে নেবে, এতটা থাকবে না। এখন গ্যাসটা জোর দেওয়া আছে বলে ভাবে বুঝতে পারছো না। এই যে আমার এখানে হয়ে গেছে, আমি গ্যাসটাও বন্ধ করে দিয়েছি। তারপর দেখতে পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে,
দেখেই খেতে ইচ্ছা করছে জানো, অনেক লোভনীয় হয়েছে। অনেক অনেক সবাইকে ভালোবাসা আমার তরফ থেকে আমার ভিডিও দেখার জন্য। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ভালোবাসা। এইভাবে আমার পাশে থেকো। টাটা বন্ধুরা সবাইকে।